পাল্লা যেমন তেমন, আমি কিন্তু তার বাড়ির মেহমান। আমি কিন্তু তার বাড়ির মেহমান। তা মেহমানকে আপ্যায়ন করতে হয়, কিন্তু আজকে দেখলাম সে আপ্যায়নটা পাইলাম না আলিয়া বেগমের কাছ থেকে। আবুল সরকারের কাছ থেকে পেয়েছি। আবুল সরকারের অর্ধাঙ্গিনী আলিয়া বেগম কি আপনারা জানেন না? কিন্তু আবুল সরকারের কাছ থেকে আমি আপ্যায়ন পেয়েছি। যে আপ্যায়ন পেয়েছি ভুলার মতো নয়, কিন্তু তার অর্ধাঙ্গিনী, তার কাছ থেকে সে আপ্যায়নটা পাইনি। বলতে পারেন কেমন? আমি বন্দনা গাইলাম, এই বন্দনার মধ্যে বাম হাত দিয়ে বয়ে রয়েছে। প্রথম বন্দি আল্লাহ রাসূল, দিয়মেতে তক দরক্তের ফুল। ফুল আসলে শব্দটা কিন্তু ফুল আমি বলিনি, বল। আমি বলেছি প্রথম বন্দি আল্লাহ রাসূল, দিয়মেতে তক দরক্তের বোল। হয়তো উনি স্টেজে ছিল না বিদায় মাইকে শুনছে ফুল। শব্দটা বলছি কি বল। প্রথমে আল্লাহ রাসূল, দ্বিতীয়তে তক দরক্তের বোল। বোল আর ফুল কি এক? বোল মানে শব্দ, বোল মানে আওয়াজ, বোল মানে কথা। কি কেমন? আল্লাহ যখন একাকার ছিলেন, এশক ঝুঁকে যখন নূর টললেন বা নূর ঝরলেন, তখনই মোহাম্মদের নূর থেকে এবং আল্লাহর তরফ থেকে দুইজনের মধ্যে কথা আসলো। এই যে শব্দ বল, কথা আসলো। কি? আমার আল্লাহ বলে, আমি কি তোমার প্রভু নয়? নূর বলছে তুমি তোমার, আমি আমার। আমার আবারও নূর বলে, আল্লাহ বলে আমি কি তোমার নই? আবারও নূর বলে তুমি তোমার, আমি আমার। এই যে বল শব্দ, উভয়ের মধ্যে কথা আসতেছে। মোহাম্মদের নূর এবং আল্লাহর সাথে কথা হইতেছে, শব্দ হইতেছে, বল হইতেছে। একে একে নূরকে 5 ভাগ করলেন। 5 ভাগ করার পর আবার নূরকে প্রশ্ন করলো, আমি কি তোমার প্রভু নই? তখন নূর দেখলো আমার শক্তি তো কমায় দিতেছে। তখন নূর বলছে তুমি আমার আর আমি তোমার। তোমার যখন নূরের শক্তি কমায় দিল, তখন নূর বলছে তুমি আমার আর আমি তোমার। তোমার তাহলে এখানে কি বল শব্দ, আর ফুল হইল 5 নম্বরে। প্রথমে আল্লাহর নূর, দিয়মে তবার বুল, তৃতীয় সেতার নবী, চতুর্থ ময়ূর, পঞ্চম হইল ফুল। কি? প্রথমে আল্লাহর নূর, দিয়মে তবার বোল, তৃতীয় পাগলায় সন্তুষ্ট কথায়, তৃতীয় সেতারা নবী, পঞ্চমে ময়ূর, সিয়মে হলো বেহেশতের ফুল। যেই ফুল ব্যস্ত থেকে জিব্রাইলের মাধ্যমে ফুল ছিঁড়ে আব্দুল্লাহর পেশানিতে লাগাইলেন বা পেশানিতে দিলেন। ওই পেশানিতে যখন ফুল সঙ্গাইলেন, আপসাপ মোহাম্মদ নূর আব্দুল্লাহর পেশানিতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমি ফুলের কথা বলিনি, আমি বলছি বল। আপনার কানটা পরিষ্কার করেন। হ্যালো, আপনার কান পরিষ্কার করেন। আমি বলবো বল আর আপনি দাঁড়ায় কইবেন ফুল, তাহলে কথাটা ঠিক হইল না তো। আপনাকে বাড়িতে এসে একটু মায়া দয়া করবেন, নাইলে একটা আমি এদিক সেদিক কইলাম ওই ধরন লাগবো। আবার কয় বেলা বাজান জানের লোকে থাকলে এমনি আলিয়া বেগম যেই বেলা বাজায়, আবুল সরকার যেই বেলা বাজায়, হ্যাঁ গো সামনে আমি কি বাজাবো? হ্যাঁ, তারপরও তো কোন রকম পোষাই আর কি, কোন রকম পোষাই। তারপরে আপনাদের দোয়া, কাগজের মাধ্যমে এক আশেক
কিছু কথা লিখেছেন, চিন্তা ভাবনা করে দেখি। তাহলে আমার বন্দনা গানে পেশ দিয়েছেন। মানে আমি চাইছিলাম না ধরতে, ভাবছিলাম যে এগো বাড়িতে আইসি মিলে ছিল গায়ে মুগা, অনেক দেখি আমার ছাড় দিতেছে না। না না, তাহলে আমিও তো কিছু কইতে পারি না? অবশ্য বন্দনা গাইছে তুমি আল্লাহ তরানেওয়ালা, কথাটা বলছে না? বলছে তুমি মালিক তরানে ওয়ালা, ওয়ালা। তার মানে আল্লাহ আমাদেরকে তরায় নিয়ে যাবে। আল্লাহ বলছে ওই কাজ যদি কেউ করে আমি তার জামিনদার না, আমি তারে তরায়া নিব না। বাবা, তাহলে আল্লাহ যদি সবারে তরায়া নেয়, তাহলে আল্লাহ এখানে বলছে আমি ওই কাজ করলে তোমাদেরকে তরায়া নিব না, আমি তোমাদের জামিনদার হব না। না। তাহলে আমরা কোন কাজ করলে তরায়া নিব না, এই বন্দনার থেকে এই পয়েন্টটা রাখলাম। আহা, এই ভাই সাউন্ডটা একটু লেভেলটা বাড়া, এটা লেভেলটা বাড়া। হ্যালো হ্যালো বাড়া, হ্যালো 7 নাম্বার 7 মাইক হ্যালো। বাবা তোমার ভালো, হ্যালো হ্যালো, আমি বেহালায় পোজ দিয়েই বুঝি তোমার মাইকটা খুব সুন্দর। উনি আসলে সব জায়গায় এই ধরনের মাইক হ্যাঁ, পাই না। চালকও ভালো, চালকও ভালো। আসলে এগুলা চালাইতে গেলে, এইসব সেট চালাইতে গেলে কমসে কম 2-1 বছর কোর্স করতে হয়, 2-1 বছর কোর্স করতে হয় সব মেশিন চালাইতে গেলে। ধন্যবাদ তোমাকে। ও পৃথিবীর আগে পয়দা, হায় হায় গান লইয়া মনে পড়ে আছে। আমার গলাটা লইয়া হিংসা করে, মাইকুলারে কয়ে বেটা মানুষ গলার পাওয়ার বেশি, আমার পাওয়ার বাড়াই দিও। এত গিট্টু দিলে তো হয় না। আসলে এগুলো ভালো না, হিংসা। তারপরেও দোয়া করি। পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। শুনে খুদার আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় কে শুনে খুদা কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। নিয়াকারে ছিলেন সেই গো, নিয়াকারে ছিলেন সেই গো, নিয়াকারে ছিলেন সেই গো। 90,000 years একলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ।
নবুয়তার বেলায়েত গানের দিলেন পাল্লা প্রথমবারে দুয়ে কথা বাবা জিজ্ঞাস করিয়ালা নবুয়তার বেলায়েতের গানের দিলেন পাল্লা প্রথমবারে দুয়ে কথা জিজ্ঞাস করে নিভয়ালা সর্বপ্রথম প্রশ্ন রাখি নূহ নবীর নাম শুনছেন না আপনারা ওই যে নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল এটা বিরাট বড় কাহিনী নূহ নবী কিস্তি বানাইছে কিস্তির মধ্যে মানুষের পায়খানা প্রস্রাব করে ভইরা লাইছে আবার এই কিস্তি তারাই পরিষ্কার করছে মানে বুড়া জুয়ান হয়ে গেছে গা জুয়ান বুড়ো হয়ে গেছে গা মানে পেট বেদনা ভালো হয়েছে মানে অনেক কিছু আমি সেখানে যাচ্ছি না নূহ নবী ওই কিস্তি বানায়া সেই নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এমন একজন বেলায়েতধারী কথাটা খেয়াল করতে হবে এমন একজন বেলায়েতধারী সেই নূহ নবী কয় আল্লাহ ওই যে বেলায়েতধারী তার দোহাই দিলাম ঠিক থাকে এবং আমার উম্মত যারা তাদেরকে নিয়ে যেন আমি বাঁচতে পারি সেই বেলায়েতধারী দোহাই দিলেন কি হে প্রভু আমি 7 বারের দোহাই দিলাম সে বেলায়েতধারীর নাম হলো আমি 7 বারের দোহাই দিলাম এই 7 বারের উসিলায় যেন আমার কিস্তিটা বাঁচে এবং আমার উম্মত নিয়ে যেন আমি কিস্তিতে উইঠা সবার নিয়ে বাইসা থাকতে পারি আমার এখানে জানার দরকার নূহ নবীর আমলে বেলায়েতধারী 7 বারের দোহাই দিলে 7 বার কে তারে আমরা কোন নামে চিনি 7 বার কে এই একটি প্রশ্ন এবার আসি সুলেমান নবী ছিল একজন পয়গম্বর সেই জায়গার মধ্যে কিছু আমি লইব তার খবর রাখ সুলেমান পয়গম্বর আপনারা ছিলেন বা নাম শুনছেন তার বিবিকে বিলকিস রানী সুলেমান নবী যে কোনো কলে বলে একটা নারী দেখলেন দেখা পাগল হয়ে গেছে আয় হায় এইটা যদি আমি বিয়ে করতাম প্রস্তাব দিলেন সেই প্রস্তাবে বলতেছে আমি স্বীকার করি তার কাছে বিয়ে বসবো কিন্তু তার এমন কিছু ক্ষমতা আমার দেখাইতে হবে সুলেমান পয়গম্বর কি করলেন এমন ভাবে বিলকিস রানীর বাড়ি থেকে একটা রাস্তা তৈরি করলেন মানে এক রাত্রে রাস্তা তৈরি করলেন দাওয়াত দিলেন রাস্তায় আসছে আইসা রাস্তা দেখে পাগল হয়ে গেছে বিলকিস রানী হায় হায় এক রাত্রে এমন রাস্তায় উঠছে তার মধ্যে বলতেছে সুলেমান পয়গম্বর বলতেছে সে আসলে বসতে দিব আমি বসতে দিব কি জিনের বাদশারে ডাকছে জিনের বাদশা আসো সুলেমান বলতেছে জিনের বাদশারে সুলেমান বলছে যাও বিলকিস রানীর বাড়িতে যে কুরসিটা এই কুরসিটা চোখের পলকে তুমি নিয়ে আসবা বিলকিস রানী আসলে যেন এই কুরসিতে আমি তার বসতে দিতে পারি জিনের বাদশা কইটা আমার দ্বারা সম্ভব না জিনের বাদশা বলছে আমার দ্বারা সম্ভব না না
সুলেমান নবী পাগল হয়ে গেল, আমি কিভাবে এই কুরসিটা আনবো? এলাকায় এমন কোন ব্যক্তি আছে যে আমার এই কিস্তিটা চোখের পলক আইনা দিতে পারে? এই মুহূর্তে বেলায়েত দাঁড়িয়ে একজন আল্লাহর ওলি, সে বলতেছে আমি কিস্তিটা আইনা দিতে, এই কুরসিটা আইনা দিতে পারো। জিনের বাদশা পারলো না, বেলায়েত দাঁড়ি আল্লাহ আল্লাহর ওলি আমি সেই কুরসিটা আইনা দিতে পারবো। কত বেশ ভালো আনো। হ, চোখের পলকে বিলকিস রানীর বাড়ি থেকে কুরসি আইনা সুলেমান পয়গম্বরের রাজ দরবারে বসাই দিছে। বিলকিস আসছে, আইসা ওই কুরসিতে বসছে। কুরসিতে বসে গেলে কুরসি দেখে, কুরসি দেখতেছে, আরে এই কুরসিটা তো আমার বাড়ির কুরসির মতো লাগে। এই কুরসি কই পাইলেন? কুরসি কই পাইলাম না, তুমি বলো। কোন এই কুরসিটা যেটা আমরা চেয়ার কই বা কুরসি কই, এটা আমার বাড়ির কুরসির মতো লাগে। তোমার বাড়ির কুরসিটাই যে আমি আসার আগে এই কুরসি এখানে কিভাবে, আমি আসার আগে এই কুরসি কিভাবে আসলো? জবাব দিলেন বেলায়েত দাঁড়িয়ে আল্লাহর ওলি আমার এই কুরসিটা এনে দিছে। আমার জানার দরকার সে আল্লাহর ওলি বেলায়েত দাঁড়িকে তার এখনো মাজার আছে, তার মাজারও আছে। আমার জানার দরকার সে আল্লাহর ওলি কে। কথাই খালি মনে হয় আলেয়া বেগম কিন্তু একজন বাড়ি গায়িকা, কারণ বলছে না যে আমার লোকে কেডায় গান গাইব, খুঁজা মুইজা একটা পুরান মানুষ পেয়েছে পাগলমনির রে। আসলে কোন এক সময় আলেয়া বেগম আমি একসাথে চলতাম, অনেক পালা গাইছি, অনেক গান গাইছি। তখন আলেয়া বেগমেরও বিয়া হয় নাই, আমিও বিয়া করি নাই, কিন্তু একসাথে আমরা চলাফেরা করছি, রাত্রে রাত্রে গান গাইছি। কিন্তু একজন আরেকজনের দিকে কোনোদিন আর চোখে তাকায়া দেখিনি, এখনো না। এখন আলেয়া বেগম আমি ধন্য, সে স্বীকার করে যে পাগলমনির সাথে এত গান গাইলাম ছোটবেলা থেকেই, কিন্তু কোনোদিন আমাদের মধ্যে আর চোখে একে অপর দিয়ে কোনোদিন তাকানো হয়নি। আর আমি এমনিও এক ধরনের মানুষ, কোনো মেয়ে দিকে আমি এমন তাকাই না, আমি আবার এই ধরনের মানুষ। ওই যে শিল্পীরা গান গায়, অনেক সময় আমার চেহারা থাকে, ওই শিল্পীকে চেহারা দিকে আমার তাকাইতে লজ্জা লাগে আমার, আমি আবার এই ধরনের মানুষ। আই কে যাবি আই ছুটে আয়, আই কে যাবি আই ছুটে আয়, খাজা বাবার দরবারে এয়ারপোর্টে প্লেন, এয়ারপোর্টে এয়ারপোর্টে প্লেন, এয়ারপোর্টে আই কে যাবি আই ছুটে আয়, আই কে যাবি আই ছুটে আয়, খাজা বাবার দরবারে। সেই না প্লেনের দুইটি পাখা, আল্লাহর
तेरी यार तुझे यार तुझे तेरी यार आए के जाबी आए तुझे आए के जाबी आए तुझे आए आजा बाबा दरबारे তো যাই হোক আজকে দেখলাম বুবার মুখে কথা ফুটছে পাগলমনির এত পেঁচ গোছ বুঝে না সোজা লোক তা আজকে সোজা লোকের বেকা কে যে ঢুকাই দিল আবার ব্রেডে ঢুকতেছে না তো সেজন্য বলতেছে বাড়িতে আই না আমার মেহমানদারি করতেছে না আমি বুঝছি কি শুভর বাপে 2000 টাকা দিছে আমি বকশিস দিই নাই দেখে বুঝে এটা কইতাছে কইলাম যাক দিমুনে 500 টাকা অর্ধেক টাকার মামলা না মামলা অন্য জায়গায় আমি কেন বন্দনার মধ্যে কথাটা ধরলাম প্রথম মধ্যে আল্লাহ রসুল দ্বিতীয়তে তবার তবা কিন্তু ঠিকই কইছে তব দরক তো এই পর্যন্ত যায় নাই কানে কম শুনি ঠিকই আসতে বয়স হলে যা হয় আর কি কিন্তু এত কম শুনি না রে এত কম না আমি তো ফুল বলি নাই আমি বলছি বল 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 মানে কথা কথা মানে আওয়াজ আওয়াজ মানে শব্দ এই তো আওয়াজ হইতাছে হ্যালো
তো সেটা বললো একা ছিলেন একেশ্বর আল্লাহ গোপনের গোপন, হ্যালো দোসর কেউ ছিল না তখন, আপসে আপ হইয়া চেতন নিজ নূরে করলেন দয়াল নবীজিকে সৃজন। এখানে হলো দুইয়ের মাঝে কিছু কথোপকথন। আরে এটা ছিল সৃষ্টির মূলে তখন, এখানে কিছু আলাপচারিতা হলো, সেটা বলছে। তো আমার কাছে কথাটা খুবই ভালো লাগছে। এজন্য ভালো লাগছে যে পালা গানের একটা বিষয়, সে বিষয়টা নিয়ে সে যদি একটা আধ্যাত্মিকতায় সেখানে যদি পৌঁছাইতে না পারে তাহলে সে কখনো বাউল হতে পারে না। এজন্য ভালো লাগলো, আমি একটু টোকা দিয়ে দেখলাম আর কি। তাকে আমি একটু সচেতন করলাম, সাবধান করলাম, যতই মেহমান হন যাই হন পালা গান করতে এসে কেউই খাতির নাই, তাহলে নিজের সত্তাকে ঠকানো হবে। আমি এখন মঞ্চে দাঁড়াইছি, আমি মাঠে খেলোয়াড়, আমার যেই কৌশল আছে আমার সেই কৌশলটা প্রয়োগ করাই লাগবে। কথা সত্য। যার যার অবস্থান থেকে তার তার কি কর্মকাণ্ডে তার পরিচয়। তো আমি একটা গান আগে রাখবো, আমাকেও কথা বলছে, তাতেই বুঝলাম যে আসলে বয়স হলে কি হবে, আগের তুলনায় অনেক জ্ঞান আলো বেরোইছে। আমি বলছিলাম আল্লাহ তুমি তরানেওয়ালা, বরাবর এটাই তো লোকে আমরা বলি, আল্লাহ তুমি তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, ক্ষমা করে নেওয়ালা। আল্লাহ সে বলল এমন একটা কাজ করলে আল্লাহ তরাইব না, আল্লাহ এইটাই কইছে, এটা তো হাসা কথাই। দুনিয়া দাঁড়িতে আল্লাহ বলে ওরে আমার বান্দা, আমার কোনো অভিযোগ নাই তোমার প্রতি, আল্লাহর কিন্তু অভিযোগ নাই। বান্দা যে কতটুক কি পারে আল্লাহ সেটা জানে, আল্লাহর কোনো অভিযোগ নাই। বলে দুনিয়া দাঁড়িতে আমার কোনো বান্দা, আমার কোনো মানুষ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি যদি অহেতুক তাকে ঠকাও, তারে কষ্ট দাও, সে যদি বলে আহ আল্লাহ আমি দুর্বল তাই আমাকে কষ্ট দেয়, তুমি আসো তো আল্লাহ। আল্লাহ বলে তখন তোমাকে আমি আসামি করি, আমি হয়ে যাই কাহার, আমি তোমার প্রতি দয়া মায়া করি না। তুমি যত বড় রাজা বাদশাহ জমিদার যত কিছুই হও, তোমার বাড়ির যে নাকি কর্মে কাজে সহযোগিতা করে, আমরা কাজের ঝি বলি, তার মনেও যদি আপনি অহেতুক কষ্ট দেন, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে আল্লাহ বলে আমি তোমাকে ক্ষমা করব না। এই আল্লাহ তাআলার এই কথা আমাদের, তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম। আমরা শক্তি পাইয়া, আমরা ক্ষমতা পাইয়া, আমরা স্বাধীনতা পাইয়া আমরা দুর্বলের প্রতি কত অবিচার করি, কত আঘাত করি। তো সে কথাটা আমাকে বলাতে আমাদের জন্য কিছুটা হলো শিক্ষা হলো, আমাদের কিছুটা হলো আমরা বুঝতে পারলাম। তো ওই কথাটা এখানে আমি শেষ করলাম। সুন্দর কথা তুলে ধরেছে, এই কথাটা তুলে না ধরলে আমি বলার কোনো রাস্তা পাইতাম না। এখন আমি আবার আব্দুল হালিম চিশতি নিজামী বাবার একটা গান দিয়ে শুরু করি। এই একটু শিখুন করে স্বরূপের উপর খেলা দেখতে যদি মন আমার
স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার আর দেখবি যদি মন ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ও ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। ওরে দেখবি যদি মন আমার দেখবি যদি ভালো ভালো ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা। হালিম বাবার এই গানখানি হ্যাঁ স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ঘুষবে দেহের অন্ধকার। হ্যাঁ এই বেলায়েতের কার্য বেলায়েতের কর্মকাণ্ড এটা ধ্যানস্থ বর্জক একের খেলা একের ঘরে ডুব দিলে সেই অপূর্ব রূপ তোমার সম্মুখে উদয় হয়। আর এই কর্মকাণ্ডটাই হইল বেলায়েত। পৃথিবীর বুকে যত নবী রসুল বলেন সবার ভিতরেই কিন্তু এই বেলায়েতের কর্মটা ছিল। বেলায়েত ছাড়া কেউ কখনো কামিয়াব হতে পারে না। মূলই হইল বেলায়েত। বেলায়েত হইল সৃষ্টি থেকে শুরু, এর কোনো সমাপ্তি নাই। এটার নাম হলো বেলায়েত। এটা চলমান, রানিং, ধারাবাহিকতা চলতেই থাকবে চলতেই থাকবে। এই গতিকে কেউ রোধ করতে পারবে না। অনবরত অবিরাম গতিহীন ভাবে চলছে চলছে। তাই আমাদের পাগল মনির নবুয়তের পালা নিয়ে সুন্দর কথা বলেছেন, একটি গান রেখেছেন। অনেক পুরানা দিনের একজন বাউল, সে একজন সাধক কবি, তার নাম হলো আব্দুল সত্তার পাগলা। সত্তার পাগলা এই পুরানা দিনের পালা যদি শুরু করি, বেলা একটা শুরু করছে পাগলার গান দিয়ে। এখানে ছোট্ট একটা ধরা খাইছে না, নবতের পালাটা শুরু করছে সত্তার পাগলার গান দিয়ে। এখন এই গানের মধ্যে কিছু কথা আছে একটু জটিল। ৯০,০০০ বছর আল্লাহ একা ছিলেন, নিরাকারে ছিলেন সাইগড, 90,000 ইয়ার্স একেলা, মানে ৯০,০০০ বছর আল্লাহ একা ছিলেন। এখন আমার যদি একটা প্রসঙ্গ চলে আসে, যেখানে আল্লাহ একা, গুপ্ত ধনাগারে গোপনের গোপন, সেখানে তো চন্দ্র সূর্য তৈরি হয় নাই। চন্দ্র সূর্য তৈরি না হলে রাত্র দিন হয় নাই। রাত্র দিন যদি না হয় তাহলে সেখানে ৯০,০০০ বছরের গণনাটা কে করলো, কেমন? এটা হলো গানের ভিতর থেকে একটি পয়েন্ট তুলে আনা হয়। আশা করি আমরা এই কথাটুক যদি আসে আমরা শুনবো। রোজ রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল, রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল, এই কথাটি নয় রে ভুল। সহস্র গুণ বেটার দ্যান দিস মোহাম্মদ। তাহলে এখানেও কিন্তু ফুলের একটা, আবার সেই ফুল যেন তেন না, এটা হলো রোজ। রোজ মানে গোলাপ। তাহলে যদিও পাগলের গান, কিন্তু পাগল জাগায় কিন্তু ঠিক। গানটা করেছে, ভালো লেগেছে। এখন আমারে প্রশ্ন জিজ্ঞাসা করছে, শোনেন পাগল মনির,
নবী রসুলের কথা বলতে গেলে তাদের একটা সম্মান উপাধি আছে। হ্যাঁ আপনি প্রশ্ন জিজ্ঞানের সময় হ্যাঁ সলেমান 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 একটা মাইয়ারে দেখা পাগল হয়ে গেল গা, এটা কি নবুয়তের ইজ্জত বাড়াইলেন না কমাই? যেই নবুয়তের পালা আপনার শুরুতেই আপনি কি শুরু করছেন? সলেমান কি? সলেমান একজন নবী, সলেমান একজন পয়গম্বর। হ্যাঁ, সেখানে কিন্তু একটা সম্মান সূচক তার একটা উপাধি আছে। চেয়ারম্যান আপনার যতই ভাই বন্ধু যাই হোক, তার নাম ধরে ডাকার কোনো এই সমাজে আপনার কিন্তু সেই এখতিয়ার নাই, তার কিন্তু একটা সম্মান সুযোগ। পাল্লা গাইতেছেন না, ছোট কেল্লা দুস্থ না, আজকে সে ভাবি পালা গাওয়ার চেষ্টা করব। তবে আমার কাছে এই জিনিসটা লাগছে, আপনার সলেমান সে একটা নারীকে দেখে কেমনে একটা মানে আউলে গেল। এখানে কিন্তু নবুয়তদারী নবীর এখানে খুব একটা গুরুত্ব আপনি রাখেন নাই। এত এত বড় একটা নবীকে আপনি এই কথা বলেছেন। আমি কথাটা এখানে আমি রাখলাম। যেই পালা নিয়েছেন সেখানে একটা সম্মানসূচক ব্যবহার দেখাইতে হবে। এবার প্রশ্ন জিজ্ঞাসা করেছে জটিল, দেখি কি বলা যায়। হ্যালো, এটা একটু নিজস্ব পাওয়ার লাউড করেন, কণ্ঠের মধ্যে প্রেসার লাগতেছে। লাউড করেন ভাই, আউটপুটে বাড়ান। কথা ভাবো খোলে বুঝতে পারে প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ গানে গুনে যত জনা শুনেন দিয়া মন, যেভাবেতে নীরবতা করতেছেন এভাবেতে সবাই মিলে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা যাবে সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলেরই দোয়া পেলে হবে ভালো গান গাওয়া। ভাবের কথা জোড়া গাথা জিজ্ঞাসা করে মোরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে, নুহ নবীর আমলে আমার নুহ নবী কয়, শোনো শোনো শোনোই আমার দিন দয়াময়, কিস্তিটা ভাসাইলাম তুমি দয়া করো মোরে, ওরে সাব্বারের দোহাই দিলাম দিলাম গো আল্লাহ তোমার দরবারে। সাব্বারটাকে আপনাদের মনে আছে তাই, সেই কথাটা সবার মাঝে আমি বলতে চাই। এই বেলায়েতের যুগে একজন আল্লাহর ওলি, নাম তার পিরানে পীর আব্দুল দস্তগীর, যার নামের ওসিলাতে নত হয় গসির। আমার গাউসে লাজম গাউস পাক, সে যে আল্লাহর পক্ষ হতে আল্লাহর তরফ হতে আমার দয়াল নবীর আশীর্বাদ বর পেয়ে হয়েছে সে বড় পীর। যে
যেদিন আমার দয়াল নবীজি যাচ্ছিলেন মেরাজে, সেখানে পথের মধ্যে হয় ঘটনা বলি এই সমাজে। বুরাক একটা সামনে আসলো, আমি সবারে জানাই, আমার দয়াল নবী বুরাকে সোয়ার হতে চায়, উঠতে পারে না রে ভাই। বুরাকটাই একটু উঁচু মনে হয়, বুরাকের চেয়ে মনে হয় একটু ছোট দিনের পয়গাম্বর, মানে মাপে। আরে তাই ভাবিতেছিলেন বসে বলবো সেই খবর, হঠাৎ করে আমার দয়াল নবী পায়ের দিকে চায়, একটা পাথর এসে দয়াল নবীর পায়ের নিচে পড়ে যায়। সেই পাথরের উপরে দিলেন তখন ভর, পাথরের উপরে ভর দিয়া উঠলেন বুরাকের উপর। আমার দয়াল নবী বুরাকে যখন চড়িয়া বসিলেন, ওরে পাথরের ভিতর হইতে কান্নার আওয়াজ শুনতে পেলেন। ছোট শিশুদের মতো কান্নার আওয়াজ আমার দয়াল নবী শুনে। আরে তাই শুনিয়া দয়াল নবী জিজ্ঞাসা করিল তখন, কোত্থেকে আসছে কান্নার আওয়াজ? আজ মিলন, মেরাজ মানে মিলন, সাক্ষাৎ, দিদার, উঠতে গমন। তাই আমি যাচ্ছি বিশ্ব ভ্রমণে, বিশ্বকে খুশি দেওয়ার জন্য আরজ করছি লৌহ কলম আমার পদস্পর্শে সবাই ধন্য হবে, আমি এই জন্য মেরাজে যাচ্ছি। কিন্তু তোমার মধ্য থেকে কান্নার আওয়াজ কেন? কিসের বেদনা, কিসের বিরহ? বলেছিল আমি এক নগণ্য রুহানি। ওগো দয়াল নবীজি, একটু আগেই আপনার পদস্পর্শে খুশি ছিলাম, আমি তাই বলতেছি আপনার পদ মোবারক পেয়ে আমি হয়েছিলাম খুশি। আমারে একা করে চলে যাচ্ছেন, তাই তো আমি নয়ন জলে ভাসি। একটু আগে আপনার স্পর্শ ছিল, আমার মনে আনন্দ ছিল, এখন আমাকে ছেড়ে আপনি চলে যাচ্ছেন মহাবন্ধুর মিলনে, তাই আমি একা হয়ে গেছি, আমি বিচ্ছেদ, আমি বিরহ, তাই আমি কাঁদতেছি আপনার। সেই জন্য আমার দয়াল নবী বিগলিত হৃদয়ে বললেন, আহ, তোমার মধ্যে এত মমত্ব, এত মায়া, এত ভালোবাসা, এত আদব, তাই আমার পরে যদি কেউ নবী হতো, আমি মালিককে বলতাম সে নবী যেন তুমি। তো আমার পরে কোনো নবুয়তের যুগ নাই, নবী নাই, আমার নাম সমাপ্তি, আমার নাম খাতেমুন নবী। তাই আমার পরে আসবে বেলায়েতের জামানা। আমি মালিকের কাছে চাই, দোয়া চাই, আমি আশা রাখি, আমি তোমাকে দোয়া করি, বর দেই, বেলায়েতের যুগে তুমি হবে সেরা আউলিয়া, তোমার নাম হবে বড় পীর, তুমি গাউসুল আজম, পিরানে পীর আব্দুল কাদের, কুদিরন খোদাই সেই শক্তি দ্বারা তুমি থাকবে উজ্জীবিত। তাই তোমার নাম থাকবে মালিকুর রাকাব। আমার পা যেমন তোমার স্কন্দে পড়েছে, আর পৃথিবীর বুকে যত অলিয়া উলিয়া সবার স্কন্দে তোমার পদযুগল থাকবে। এই হইল দোয়া করেছেন আমার দয়াল নবী। কাকে? আমার গাউস পাখি, গাউসুল আজম, গাউস পাক, পরিত্রাণ, মুক্তিদাতা, দোয়া কবুল করনেওয়ালা। তাই সব্বার সেই নামের গুণাবলিতে সেদিন নূহ নবী একই রুহানি আকারে সে জানতে পেয়েছিলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী বেলায়েতের যুগে সেই হলো শ্রেষ্ঠ। তাই সেই নামের দোহাই দিয়েছে আমার নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলে, আমার বন্ধুর যদি ওসিলায় কেউ কিছু চায়, আমি অবশ্যই
আমার বন্ধুর সম্মানার্থে তার আশাটা পূরণ, তাই সেদিন পূরণ হয়েছিল। ওরে বলা কওয়া হইল আমার সুলেমান পয়গম্বর, সুলেমান পয়গম্বর বিবি বিলকিসকে রানী করেছিলেন। রানী আসার পূর্বেই রানীর সিংহাসন কে যেন এনে দিলেন। বলে রানী, আসলে আমরা তো পড়েছি এই যে বিবি রানী বিলকিস সে সাবা রাজ্যের রানী ছিল, সে ছিল নাসারা, সে মুসলিম ছিল না। তাই সুলেমান পয়গম্বরের একটা দূত ছিল, তার নাম হলো হুদুদ। এই পাখি সব সময় ঘুরে বেড়াত আর বিভিন্ন সংবাদ আদি বার্তা এনে নবীকে দিত। একদিন দেখতে দেখতে ওই হুদুদ পাখি ওই রানী বিলকিসকে দেখে খুব ভালো লেগে আয়শা বর্ণনা দিয়েছে, সুলেমান পয়গম্বর জীবনে বহু নারী দেখেছি, এমন নারী দেখি নাই। ওই রাজ্যের রানী এত সুন্দর, এই বিলকিস, তাকে যদি আপনি বিয়ে করতে পারতেন আর তারে যদি আপনি আল্লাহর দিনে আনতে পারতেন তাহলে আল্লাহ আপনার প্রতি ও বাবা। অনেকে ব্যক্তিরে খুশিকরণের লেগা ধর্মান্তর হয়, আমি বলি ওইটা কোনো ধর্মের কাজ না, এটা কখনো ধার্মিকতা হয় না। এটা হলো ব্যক্তি সাময়িক কিছু আনন্দ পাওয়ার জন্য, তার ভিতরে হইল পশুত্ব, জৈবিক কাহিনী। এটা কোনো আল্লাহ রসুল বা ধর্মকে সম্মান করে যে সে ধর্মান্তর হয় তা কিন্তু না বাবা, একটা ব্যক্তিকে খুশি করার জন্য। আর সে ব্যক্তিটা কে? সে কে ব্যক্তি? ওই ব্যক্তি এনে তাকে দিয়ে কি করবে? আর 10টা মানুষে যেইভাবে বাসন করে সে ভাবে না সে পীর মুর্শিদ, না সে কোনো অলিয়া উলিয়া, না কোনো সে অসাধারণ। তো সেজন্যই আমি কথাটা বললাম। মূলত সুলেমান পয়গম্বরের উদ্দেশ্য ছিল রানী বিলকিসকে সে আল্লাহর পথে ওই রানীকে বিয়ে করবে, ভালো লাগবে, তার সাথে জৈবিক চাহিদা মেটাবে, এটাই তার উদ্দেশ্য ছিল না। যেই জন্য নাকি সিংহাসনটা দিয়েছিল এনে, গুণবাচক কয়েকটি নাম দেখলাম সেই বইয়ের পাতার। তার কি বা নাম? দামিউল সানি জালালা, যার মধ্যে খোদাই বেলায়েতি শক্তি ছিল। আর সেই দরবেশ বাবা চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনে এনে দিল। তাই দেখিয়া রানী দিওয়ানা, এত বড় পাওয়ারফুল, তারে ছাড়াই আমি কোথাও যাব না। আস্তে আস্তে সেই সুলেমান নবীর প্রেমে সে যখনই পড়িল, ওরে বিসমিল্লাহ শরীফ লিখিয়া একটা পত্র লিখেছিল। হুদুদ পাখির কাছে একটা পত্র লিখেছিল, সেখানে কিন্তু বিসমিল্লাহ
লিখে দিয়েছে। হ্যাঁ আর বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করে তখন রানী বিলকিস সুলেমান পয়গম্বরের দাওয়াতে কবুল করেছিল। আশা করি আমি বলার চেষ্টা করলাম। বাবু খালা বুঝতে পারে, বাবু খালা বুঝতে পারে, ও বাবুকে বুঝায় প্রেম মায়ের সাগরে প্রেম মানুষ ভেসে যায়, প্রেম মায়ের সাগরে প্রেম মানুষ ভেসে যায়। জ্ঞানী গুণী যত জনা এইবার আমি জিজ্ঞাসা করি হায়, দেখি আমাদের পাগল মনির আসরে দাঁড়ায়া কি কথায়। আমরা কুমিল্লা হোমনায় আলিপুর গান করলাম দুইজনে, সেদিনে এই গানটা গাইছিল আমি, বলছিলাম সেদিনে এয়ারপোর্টে পেলেন এয়ারপোর্টে, হ্যাঁ সেদিন আমি না করছিলাম ছোটকালে লেখছো এটার একটু সংস্কার করো, কিছু আউলা জাউলা আছে। হ্যাঁ বলে দুই চাক্কায় হইল হাসান হোসেন, আমি কই প্লেনের চাক্কা তো 6টা, যদি প্লেনই হয় তাহলে চাক্কা 6টাই রাখতে হইব, 2টা দিয়ে তো আর প্লেন হয় না। আর সাইডটা কিন্তু লাগাইতে কইছিলাম, আজগাও লাগাই না। আর প্লেনের চালক কি হইলো খাজা বাবা। এখন খাজা বাবা যদি নিজ ওই প্লেনের মধ্যে আইয়া পড়ে তাহলে আজমিরে গিয়া কোনো দরকার কোন বাবা জাল লেগা আমি এত দূরে যাবো, ওই যদি আইয়া পড়ে তো যাবো কি লেগা, বাবা নিজে দেখা দিচ্ছে। এ লেগা মাঝে মাঝে আমি কই পাগল বালা হইলো সইতো না, দুই আনা একটু নরবরা থাকি তার প্রমাণ আস। আর পাগল মনে আজমিরে যাইতে আকামা বলে আড়াই ফেলাইছে। এ কইনুর ভাই আপনি তো এই ব্যাপারটা ভালো বুঝেন, কম দিয়ে আজমিরে যাওয়ার লেগে আকামা লাগে না। আপনার একটু ভালো করে বুঝলেন, আমি কিছু কইলে তো সেইতে দেবো আকামা আজমিরে যাইয়া মানে খাজা বাবার দরবারে যাইতে আকামা লাগে, এটা আপনার এই কইছে মানে এত মিশা কথা দিয়ে মাইসে গান লেখে। আচ্ছা যাই হোক, দেখি আমাদের পাগল সাপ কি বুঝা গান আপনারা সব বুঝতে পারতেছেন। ওরে আমার মা বোনেরা, আপনার উপস্থিত হইলেন নবুয়াত বেলায়েতের পাল্লাটা সুন্দর ভাবে আমার দিনের নবী দয়াল, আমি সেখান থেকে কই আরে সেই কথাটা সবার মাঝে নিশান করে। আচ্ছা আমার দয়াল নবী ছোটবেলা এই পরনের কাপড়টা খুইলা গেছিল, এজন্য আমার আল্লাহ আল্লাহর ফেরেশতারা আমার দয়াল নবীর দিকে মুখ ঘুরে রাখছে। আপনি জবাব দিবেন সেটার কারণটা। আবার আদম নবী, সেও কিন্তু নবী, এই আদম নবী 350 বছর উলঙ্গ হইয়া ঘুরলো, তাতে আল্লাহ কিছুই হইল। আবার আরেক নবীরে আল্লাহ নিজেই কইছে তুমি ল্যাংটা হইয়া দূর পারো, আল্লাহ তাতে বেজার নাই। মানে কাহিনীগুলির কারণটা আমারে খাটাবেন না 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 না, কাউরে দৌড়াইতে হলে নিজেরও দৌড়ান লাগে। আপনি বলবেন এটার কারণটা কি? আল্লাহ উলঙ্গ করে কোন নবীরে দৌড় পারাইলো কেন? তার কি কোনো দোষ ছিল?
যদি না থাকে তাহলে উলঙ্গ করে দৌড় পায় লোকে। কঠিন কথা। আর দয়াল নবীর পরনের কাপড় শিশুবেলা খুলে গেছে, পড়ে গেছে, সরে গেছে। দয়াল আল্লাহ ফেরেশতা আল্লাহ দয়াল নবীর দিকে তাকায়। বাবা আহা আর বাপ আদম 350 বছর বিবস্ত্র মাও আইছে আমার দুইজন ঘুরলো সারা পৃথিবী উলঙ্গ অবস্থায় ঘুরতেছে, তাতে আল্লাহ কিছুই মনে করলেন। দেখি আপনি আসরে এই মীমাংসাটা কি শোনা, আহা আমরা সবাই মিলে শুনলে ভালো লাগবে, কারণ এগুলি পুস্তক দলিলের কথা আছে। আরে বাবু খালা বুঝতে পারে, বাবু খালা বুঝতে পারে, ও বাবুকে বোঝা যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে আর প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। বাবু খইলা বুঝতে আরে বাবু খালা বুঝতে পারে, বাবু খইলা বুঝতে পারে, বাবুকে বোঝা যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। হ্যালো, হারমোনিয়ামটার কণ্ঠটা একটু টিউন করেন, অ্যাডজাস্ট করেন, মানে একটু আনস্কেল লাগে। হ্যাঁ, ও নাই কু। আচ্ছা, সুন্দর, আমাদের পাগলমণির যেই সুন্দর প্রশংসা করছে, এর চেয়ে বড় কিছু হয় না। কিন্তু টাঙ্গাইলের নামটা কই আইটা ভালো করো নাই, না 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 তুমি এত সোজা কে? আহা আয় হায় জিলাপির মতো সোজা। এখানে টাঙ্গাইলের নামই কয়েছি, কয় টাঙ্গাইল সারা রাত বাউ করতারি নাই মাইক। আবার যাব না, সেদিন একদম পুষাই দিয়ে। আচ্ছা, একটু ই করে দেন, বুঝে মেন ভোকালটা বাড়ান, মেন ভোকালটা লাউড করে। আমার হাসি চাঞ্জে এলো না, মনে দুঃখ গেল না, রশিদ বাবা এলো না, মনে দুঃখ গেল না, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে। আমার মাওলা এলো না, মনে দুঃখ গেল না, হাসির চাঁদ এলো না, মনে দুঃখ গেল না, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে। আমার মাওলা এলো না, মনে দুঃখ গেল না, হাসির বাবা এলো না, মনে দুঃখ গেল না, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে।
ওই আমার মাওলা দিল না মনে দুঃখ গেল না মাওলা দিল না মনে দুঃখ গেল না সহে না জ্বালা পরানে সহে না জ্বালা পরানে চাঁদতরি জানি কত মেঘেতে বিজলির মতো চাঁদতরি জানি কত মেঘেতে বিজলির মতো উপরি উপরি যাই রে যাই ধরি কেমনে চাঁদতরি জানি কত মেঘেতে বিজলির মতো উপরি তারে ধরি কেমনে ওই চাঁদতরি জানি কত মেঘেতে বিজলির হারে উপরি উপরি যাই রে যাই চোর সে ধরিবে মন চোর আমার মাওলা দিল না মনে দুঃখ গেল না হাসি বাবা এলো না মনে দুঃখ গেল না সহে না জ্বালা পরানে সহে না জ্বালা পরানে ওই মেরো ঘুমটিয়া কতনো ঢাকিয়া মেরো ঘুমটিয়া কতনো ঢাকিয়া আশা যাওয়ার পরে মাওলাই মনের ঘুমটা দিয়া বড় ঢাকিয়া আশা দেওয়ার পরে মাওলাই অতি গোপনে ওই মেরো ঘুমটিয়া কতনো ঢাকিয়া আশা যাওয়ার পরে মাওলাই অধর মধুর হাসি গন্ধর মধুর হাসি ধরে বাজাই বাসি অধর মধুর হাসি ধরে বাজাই ও বাবা আমার মাওলা দিল না মনে দুঃখ গেল না মাওলা দিল না মনে দুঃখ গেল না সহে না জ্বালা পরানে সহে না জ্বালা পরানে আমার মাওলা দিল না মনে দুঃখ গেল না রসিদ গেল না মনে দুঃখ গেল না সহে না জ্বালা পরানে সহে না জ্বালা পরানে আমার মৌলা দিল না মনে দুঃখ গেল না হাসি পাওয়া এলো না মনে দুঃখ গেল না রসু পাওয়া এলো না মনে দুঃখ গেল না সাথী পাওয়া এলো না আরে দুঃখ গেল না এই পাওয়া এলো না দুঃখ গেল না পাওয়া এলো না মনে দুঃখ গেল না আমার ভান্ডারি এলো না মনে দুঃখ গেল না হাসি বাবা এলো না মনে দুঃখ গেল না সহে না জ্বালা পরানে সহে না জ্বালা পরানে আমার ভান্ডারি গেল না হাউস কাটতে গেল না এলো না ও বাবা সহে না